দেখো এটা হাদু করেছে, করে আর প্যান্টটাকে না পরে কি করছে নিয়ে, হ্যাঁ তুলে দিল। পচা খেলা। আজকে উঠেছে 10টার সময়, উঠে আবার কি হয়েছে খাচ্ছে না কদিন ধরে, একদম খাওয়া ইন্টারেস্ট। 1 ঘন্টার উপরে ধরে খেলো, খালি মুখে নিয়ে বসে আছে বসে। কালকে রাতে ভাতও তাই করলো, অর্ধেক ভাত খেলো, তাও অমনি মুখে নিয়ে নিয়ে 1 ঘন্টা 15 মিনিট খালি অর্ধেক খেতে লাগলো, বাকি অর্ধেকটা তো খেলো না, ওটা খেলে আরো 1 ঘন্টা 15 মিনিট। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মমিতা, আমার চ্যানেল অনেক ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করি। তো এখন বাজে হচ্ছে 11টা 20, তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। সকালে যখন উঠেছি তখন দেখছি এই সামনের গির্জেটায়, আজকে তো পাম সানডে, আমাদের একটা উৎসব, তো এই সামনের গির্জেটায় দেখছি ওরকম খেজুর করে না খেজুর পাতা হাতে নিয়ে গান করতে করতে যাচ্ছে। তো আগে দিয়ে যে শ্যুট করবো, আমার ফোনটার কি সমস্যা, এটা মানে প্রথম থেকেই দেখেছি সমস্যাটা, সঙ্গে সঙ্গে ক্লিক করলে হয় না, খালি হ্যাং করে, পজ হয়ে থাকে, খানিকক্ষণ পরে শুরু হয়। তো ওই শুরু হতে হতে এদিকে এদের ঢুকে গেছে আগে, ওই জন্য আর প্রথম থেকে দেখাতে পারলাম না। তো আজকে আমাদেরও গির্জে যাওয়ার দিন, যদিও এটা অন্য মিশন, মানে অন্য একটা, এরাও খ্রিস্টান চার্চ, কিন্তু একটু অন্য নিয়মে হয়। আর আমাদের নিয়মে যেটা হয় সেটা, মা বাবা মাসি গেছিল, আমি আর মেয়ে যাইনি। দেখি যদি ওবেলায় যেতে পারি তো যাবো, সন্ধ্যাবেলাও হবে, যদি যেতে পারি তাহলে মেয়ে নিয়ে যাবো। আর এদের হয়ে গেছে, তখন চলছে রান্না বান্না। আর এই যে এটা করছে দুষ্টুমি, এটা খালি দুষ্টুমি। অন্য সময় রিক্সা করে গেলে সবসময় বাবাকে বলে যে মাম্মিকে, এই যাবে না গরম ওদিকে, মাম্মিকে ব্যাগটা দিয়ে দাও, তুমি কোলে নাও, একদম আমার কোলে রিক্সায় বসতে চায় না। কিন্তু কালকে দেখলাম যে আমার কোলে বিন্দাস বসে গেল, এলো, একবারও বললো না। মানে সব কিছু অ্যাডজাস্ট হয়ে যায়। একটা অন্যরকম কিছুতে মানুষ অভ্যস্ত থাকে ঠিকই, কিন্তু সেটা যখন থাকে না, অন্য কিছুতে মানুষ ঠিকই অ্যাডজাস্ট করে নেয়। তো ও একদম বসতে চাইতো না, কিন্তু দেখো ও বুঝতে পারছি যে ওর বাবা এখন নেই, তাই আমার কোলে বিন্দাস গেল এলো, তো ও সব কিছুতে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। নাহলে ওর বাবা ছাড়া ঘুমাতো না, ওর বাবার পরিচয় কিছু কিছু জিনিস আছে ওর বাবা ছাড়া করতো না, কিন্তু এখন বিন্দাস সেগুলো হয়ে যাচ্ছে। এরকম প্রতিটা মানুষের ক্ষেত্রেই একটা জিনিস অভ্যস্ত থাকে, কিন্তু সেটা যখন না থাকে তখন অন্য কিছুতে কিন্তু একটু অসুবিধা হয় 2-1 দিন, তারপরে মানে একদম সেটেল হয়ে যায়। ওরও তাই, বিন্দাস গেল এলো। ঠিক আছে, দুষ্টুমি করছে, ওখানে রান্না হচ্ছে, ওখানে যাচ্ছে, তো পরে ফিরে আসছি। এখানে আসো, ওখানে রান্না হচ্ছে, এখানে আসো, চলো আমরা ঘুরে আসি। কি লুকোচুরি না কি খেলছে দিদুনের সঙ্গে, স্নান করিয়ে দিয়েছি। 1, 2, 3, 4, 5, 6, 7। এখন বাজে 1:15। আমিও স্নান করে এলাম, লাঞ্চটা শেয়ার করি আর ওকে খাওয়াই। আর আজকে আমাদের ডাল ভাত হয়েছে, ডিম সেদ্ধ। আর বাবা আজকে বাজার করে দিতে পারেনি, সবাই গিয়ে গেছিল, দেরি হয়ে গেছে, বাজার করে দিতে পারেনি, তাই আমরাই যা পেরেছি করে নিয়েছি। এতে মনে হয় শসা, এতে মনে হয় আলু মাখার জন্য পেঁয়াজ লঙ্কা, এটা ডিম সেদ্ধ। আর এটা মেয়ে আজকেও ছাড়াতে গিয়ে এই করেছে, ছাড়াবো বলে সেটাকে 2 টুকরো করে দিতে পারে। ওদিকে ভাত, এদিকে আমার ডিম ভাজা, আলু ভাজা মেয়ের জন্য, আর এদিকে ডাল। ছাড়াবো শোনা, আমিও ছাড়াবো, ছাড়িয়ে তারপরে ভেঙে টুকরো করে দিতে পারে, এত দুষ্টু। ঠিক আছে, ওকে খাওয়াই, আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। আর এখন প্রচুর রোদ দিচ্ছে, মনে হয় না আর বৃষ্টি হবে বলে। ঠিক আছে, মেয়েটাকে খাওয়াই। 7:20। গুড ইভিনিং। বেশ অনেকটা সময় পরে সামনে এলাম। সেই যে মেয়েকে খাওয়াতে বসলাম, আজকে পুরো 1 ঘন্টা 15 মিনিট কাটায় কাটায়, কিচ্ছুতে মুখ আর নাড়ে না। অনেক কষ্ট করে আজকে মানে একদম ডিসিশন নিয়েছিলাম যে আজকে পুরো ভাতটা খাওয়াবো। আজ কদিন ধরে ভাত ছেড়ে দেয়। এই জন্য আজকে চিন্তা করেছিলাম যতক্ষণ লাগে বসবো, ওকে খাইয়েই পুরো ভাতটা আজকে অনেক দিন পরে খেয়েছে। রাতে কি করবে জানি না, সন্ধ্যাবেলায় কিছু খেলো না।
কিছু খেলো না বলতে একটা চিপস খেয়েছে খালি 5 টাকার লেস, এই খাবো না সেই খাবো না, কিছুতে খাবেই না, কি জানি খাওয়া নিয়ে এমনি করছে কেন। তো যাই হোক, ঘুমালো কটার সময়, তখন কটা বাজে, তখন প্রায় 3:45, কিছুতেই ঘুমাবেও না। 3:45 সময় একটুখানি বকাবকি করলাম, তারপরে দেখলাম আস্তে 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 তাও ঘুমাবে না, তারপরে দেখলাম ঘুমিয়ে গেল, আর উঠলো 5:30টায়। তো কি গিজে যাবো, এই জন্য গিজে যাওয়া হয় না। মেয়ের যেদিনকারে কোথাও যাওয়ার থাকে, মেয়ের সেদিনকারে সব উলট পালট হয়ে যায়, নাহলে 4টের সময় উঠে বসে থাকে, আর যে 5:30টায়। তো 5:30টায় উঠলো, কখন খাওয়াবো, কখন কাপড় পরবো। আমাদের এখানে 5:45 থেকে আর কি পাম দেওয়া স্টার্ট করে, মানে খেজুর পাতা দেয়, দিয়ে একটা আশীর্বাদ করা খেজুর পাতা দেয়, তারপরে প্রার্থনা হয়, মানে গিজ্জে হয় আর কি। তো এখানে কিনতে হয় না, এখানে গিজ্জে থেকেই দেয়। তো কখন আর যাব, কখন কি করব, কখন নেব। মাসিরা গেছিল, এনেছে, অল্টারে রেখে দিয়েছে, মানে আমাদের ভগবানের স্থানে, কিন্তু যেতে পারলাম না। এরকমই হয়, কয়েক বছর ধরে যেতেই পাচ্ছি না। ওখানে তো যেতে পারতাম না, কারণ টাইমের উলট পালট, ভোরবেলায়। আর এখানে ভাবলাম রোজ উঠে পড়ে 4টে 4:30, আজকেই 5:30, মানে যেদিন যাওয়ার থাকে কোথাও, সেদিনই ওর সব কিছু উলট পালট। কী বলবার, বাচ্চা মানুষ তো, হলো না যাওয়া। তো ঠিক আছে, যাবো এক সময়। ধর্ম তো আর পালিয়ে যাচ্ছে না, ধর্ম মনে আছে। গিয়ে মানে কোথাও গিয়ে ধর্ম করলে ধর্ম নয়, ধর্ম আমি মনে করি মনে আছে। যাই হোক, যাবো এক সময়। মেয়ে যখন বুঝতে শিখবে, এখন তো গেলেও বসতে দিত না, খানিকক্ষণের পরে আমাকে বেরিয়ে আসতে হতো, কারণ যা গরম আর ভীষণ ভিড় হয় এই টাইমটায়, তো বেশিক্ষণ বসতে দিত না। আর আমি একা কতক্ষণ নিয়ে থাকবো। যখন নিউ ইয়ারে মার্চে গেছিলাম, তখন ওই গির্জেটায় ফাঁকা ছিল, তাও দুষ্টুমি করছিল, কিন্তু এটায় অনেক ভিড় হয়। সব কিছু চিন্তাভাবনা করা যাওয়া হলো না। তো গেছে এখন ওই ঘরে, আমি গেছিলাম একটুখানি বাজারে, ওর ওই বাউলি ফাউলিগুলো একটু নিয়ে এলাম। এগুলো একটু খাচ্ছে, জানি এগুলো দিতে নেই, কিন্তু কী করে, একসময় কিছু না খেলে তখন মনে হয় এটা খেয়ে পেটটা ভরালেও যথেষ্ট। তাই কয়েকটা বাউলি নিয়ে এলাম, ওর জন্য শসা নিয়ে এলাম, শসাটা খুব ভালো খাচ্ছে। তো গেলাম যখন নিয়ে এলাম, এখন গেছে ওই ঘরে দুষ্টুটা ওর দাদুর কাছে, দাদুর সঙ্গে খেলতে গেছে। সারা সকাল দাদু ব্যস্ত ছিল, এখন ফ্রি আছে, সানডে যেহেতু, তো ওই জন্যে গেছে দাদুর কাছে, দাদুর ওখানে। দিদনও ওখানে গেল, মা সব গরম টরম করে ওখানে গেল। আর মাসি গেছে সামনে একটা বাড়িতে প্রার্থনা আছে, মাসি ওখানে গেছে। আর আমি কি করব, টাইম পাস করছি। আমার যেসব টুকটাক কাজ থাকে, যেগুলো ওর সামনে করা যায় না, সেগুলো একটু করি। তো ঠিক আছে, শুধু এই বক বক করলাম, তেমন কিছু দেখানোর নেই, কী আর দেখাবো, তাই একটু বক বক করলাম। তারপর পরে বক বক করতে আসছি। দেখো 10টা 5, আর এই যে এই খেয়ে উঠলো, এখনো বাদ, এখনো খাচ্ছিল, এই খেয়ে উঠলো। এই জন্য আমি আগে খেয়ে নিই, তারপরে ওকে বসে খাওয়াই, কারণ ওকে আগে বসালে না এই হয়। আমি এখনো খাইনি, ওই যে আমার ভাত ওখানে পড়ে রয়েছে, এখন আমি খাবো। এতক্ষণ ধরে মহারানী খেলেন, তাও ওইটুকুনি নিয়ে নাটক করছিল, এবারে আমি খেতে বসবো। এইরকমই করে, ওকে খাওয়াতে বসলে না আমার হাত শুকনো হয়ে যায়, হাত পা কোমর সব ব্যথা হয়ে যায়। খাড়ে মুখ আর নাড়ায় না। শুধু আমার বলে না, আজকালকার প্রতিটা বাচ্চাই দিচ্ছে এই জিনিসটাই। আজে বাজে জিনিস দাও, তখন আর কাউকে টুকতে হবে না, তখন প্রয়োজনের আগে তাড়াতাড়ি খেয়ে নেব। তো ব্লগটাকে আজকে এখানে শেষ করছি, এখন আমি ডিনার করব। তো আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আবার আসবে একটা নতুন ভিডিও নিই, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। গুড নাইট।